তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অফ অ্যাডমিট কার্ড ডাউনলোড। আপনারা হচ্ছে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে। ওকে, তো আমরা যেহেতু একদম নিউ আবেদন করবো, তো এখান থেকে চেক এলিজিবিলিটি এখানে আপনারা ক্লিক করো। ওকে, হে ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন রুয়েট কুয়েট চুয়েট। এই তিনটা কম্বাইন্ড বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখানে কিভাবে আবেদন করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং এইখানে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে, কবে অ্যাডমিট কার্ড পাবেন, কবে পরীক্ষা, বিস্তারিত A to Z জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এরকম আরও যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো লেটস চেক ইট আউট। হে ওয়েলকাম ব্যাক। তো রুয়েট কুয়েট চুয়েট এই তিনটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করে গিয়ে লিখবেন CK তারপর রুয়েট তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিশন। ওকে, তারপর এন্টার। তারপর প্রথমেই এখানে সবার উপরে দেখতে পাবেন CK রুয়েট অ্যাডমিশন 2024। তো আপনি এই লিঙ্কে চলে যাবেন। ওকে, এই লিঙ্কে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখানে জাস্ট ক্লিক করে আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। ওকে, তো এখানে আসার পরই মোস্ট ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে সেগুলো এখানের উপরেই দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশন, মানে আবেদন শুরু হয়ে গেছে 24শে জানুয়ারি, মানে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। ওকে, আর আপনাকে পেমেন্ট করতে হবে ফেব্রুয়ারি মাসের 8 তারিখের ভিতরেই। ওকে, আর তারপর দেখতে পাচ্ছেন পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস উইথ রোল নাম্বারস অ্যান্ড এক্সামিনেশন সেন্টার হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে গিয়ে আপনারা যারা প্রাথমিক অ্যাপ্লিকেশন করার পর যারা হচ্ছে গিয়ে এলিজিবল হবে, মানে যোগ্য হবে যে পরীক্ষা দেওয়ার জন্য, তাদের রোল নাম্বার এবং কোথায় পরীক্ষা হবে সেই এক্সামিনেশন সেন্টার হচ্ছে গিয়ে তারা বলে দিবে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অফ অ্যাডমিট কার্ড ডাউনলোড। আপনারা হচ্ছে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে। ওকে, আর সেই অ্যাডমিট কার্ড আপনার রোল এবং পরীক্ষার স্থান সেখানে লেখা থাকবে। ওকে, তো তারপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রসপেক্টাস। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর প্রসপেক্টাস বাংলা এটাতে ক্লিক করে হচ্ছে গিয়ে আপনি সেই সার্কুলারটা দেখে নেবেন। ওকে, তো এখানে আসলে আপনি একটু নিচে চলে যাবেন। তো নিচে গেলে প্রথমে দেখতে পারবেন চুয়েট হচ্ছে কি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইখানে ডিপার্টমেন্টের নামগুলো দেখতে পারবেন, যেমন এই যে আর্কিটেকচার, এখানে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে 30টা। তারপর হচ্ছে গিয়ে এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে CSE যেটাকে বলে, এখানে সিট রয়েছে 130টা। তো এইখানে আপনি ডিপার্টমেন্টের নামগুলো দেখতে পারবেন এবং সেই ডান পাশে আপনি সেই ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর একটু নিচে গেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে কুয়েট বলে, তো এখানেও সেই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টে কতগুলো করে সিট রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটাকে রুয়েট বলে, এখানে আপনারা সিট নাম্বারগুলো আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো আরেকটু নিচে আসলে দেখতে পারবেন এখানে আপনার আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, যেটাতে হচ্ছে গিয়ে আপনাকে SSC-তে সর্বনিম্ন 4 পয়েন্ট পাইতে হবে এবং আপনার SSC পাস করতে হবে 2020 অথবা 2021 সালের ভিতরে। ওকে, আর আপনার HSC পাস করতে হবে কিন্তু 2023 সালে। 2022 সালে যারা ইন্টার পাস করবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, তো আরেকটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো, এগুলোতে যারা পড়বেন তাদেরকে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষা দিতে হবে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি এই বিষয়গুলোতে। ওকে, আর যারা ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে আর্কিটেকচার মানে স্থাপত্য বিভাগে নিয়ে যারা পড়বেন তাদেরকে হচ্ছে গিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িংও কিন্তু হচ্ছে গিয়ে আপনাকে দিতে হবে। ওকে, তো তারপরে এখানে প্রশ্নের মানবন্টন দেখতে পারবেন। তারপরে এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই পুরো প্রসেসটা এখানে দেখতে পারবেন। ওকে, তো আপনারা এগুলো ভালো করে একবার পড়ে নেবেন, পড়ে নিলে আপনার বুঝতে আর কি সুবিধা হবে। ওকে, তো আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অ্যাপ্লিকেশনের সময় কোনো কিছু যদি ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে আপনি এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি হেল্পলাইন নাম্বার আপনি কল করতে পারেন। ওকে, অবশ্যই কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতরে কল করতে হবে। ওকে, তাহলে তারা আপনার প্রবলেমটা সলভ করে দিবেন। ওকে, আর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন সেই আবার আবেদন শুরু হয়ে গেছে কবে, আবেদন শেষ 7ই ফেব্রুয়ারি। এইখানে ইম্পর্টেন্ট ডেটগুলো আপনারা দেখতে পারবেন, কবে রেজাল্ট দিবে। এই যে 18 মার্চ এখানে হচ্ছে কি ভর্তির তারিখ তারা প্রকাশ করবে, তো এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, তো আমি সরাসরি অ্যাপ্লাইয়ে চলে যাচ্ছি। তো অ্যাপ্লাই করার জন্য এইখানে আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন বাটন। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যেহেতু নিউ অ্যাপ্লিকেন্ট, তো এখান থেকে চেক এলিজিবিলিটি আপনি এই অপশনে ক্লিক করবেন। ওকে, আর আপনি যদি অলরেডি আবেদন করে থাকেন তাহলে এই যে প্লিজ লগ ইন, এখানে আপনি লগ ইন করে নেবেন। ওকে, তো আমরা যেহেতু একদম নিউ আবেদন করবো, তো এখান থেকে চেক এলিজিবিলিটি এখানে আপনার ক্লিক করলো। ওকে, তারপর শুরুতে এখানে দেখতে পাচ্ছেন SSC-র এখানে যে আপনার বোর্ড সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর SSC পাসিং ইয়ার, তারপর SSC-র এখানে রোল নাম্বারটা দিতে হবে, তারপর এখানে SSC রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। ওকে, তো আমি রোল আর রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি।
তারপর এখানে দেখতে পাচ্ছেন এইচএসসির বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এইচএসসি 2023 সালে অবশ্যই পাস করতে হবে, তা নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপর এখানে এইচএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে চেক অপশনে ক্লিক করবেন। তো এখানে চেক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, তো আমি কিন্তু এর আগের বছর আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সেই বিস্তারিত ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা কি সম্পূর্ণ বুঝে যাবেন। তো আমি সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। ওকে, তো সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, তারপরে কিভাবে পেমেন্ট করবেন, বিস্তারিত A to Z দেওয়া আছে সেই ভিডিওতে। তাই আমি আর নতুন করে সেই ভিডিওটা বানাইলাম না। ওকে, তো আর কোনো কিছু যদি না বুঝেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।